তো ভাই আজকে হঠাৎই মানে দুদিন আগে খবর পেয়েছি যে মায়াপুর মন্দিরটা উদ্বোধন হয়েছে, মানে যেটা মেন মন্দির ছিল সেই মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর আজকে হঠাৎই আমরা মানে এখন বেরিয়ে পড়েছি, গাড়ি নিয়ে যাব মায়াপুর মন্দিরে ঘুরতে। মানে আমাদের ব্যাপারটা কেমন বলো তো, উটকো যায় মক্কা পায়, এরকম একটা কথা আছে না, সেই ব্যাপারটা হলো মানে দুপুর এখন 2:30 বাজে, 2:30টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেছি মায়াপুরের উদ্দেশ্যে। আর মাঝ রাস্তায় এসে এখন আমরা ব্লগটা শুরু করছি, মানে তাড়াহুড়োতে বেরিয়েছি, নাহলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই মাঝ রাস্তায় এসে এখন ব্লগটা করছি। আর ব্লগটা ভাই লেভেল আপ হবে, কারণ নতুন মন্দিরটা খুলে গেছে, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই যে আজকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এখন এইখানে বেশি বক বক করবো না, তোমরা যেতে যেতে কিছু ভিডিও দেখো আর পুরো মায়াপুর মন্দিরে গিয়ে দেখো ভাই, কারণ মন্দিরটা যেই মেন মন্দিরটার এতদিন আমরা অপেক্ষা করেছি, এত বছর অপেক্ষা করেছি, মানে এত দিন না এত বছর অপেক্ষা করেছি, ফাইনালি সেই মন্দিরটা ওপেন হয়ে গেছে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই। তো ভাই এখন আমরা এসে পৌঁছালাম এই যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তার একটাই কারণ হলো আমাদের একটা বন্ধু নতুন বিয়ে করেছে, ও এখন এইখান থেকে বউ নিয়ে যাবে। ব্যাপারটা হলো তার সাথে দেখা করবো, তারপরেই যাব মায়াপুরে। ও আসছে বললো, ও বেরিয়ে গেছে। তো চলো ওকে দেখাই আর ওর নতুন বউটাকে দেখাই, নতুন বউ রিভিল করবো আজকের ব্লগে আমি। তো চলো আগে ও আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এখানে যাব, গিয়ে চাটা খাবো। তো চলো এখন চা খাই আগে, দেখা করে নিতাম, এখানে দরকার নেই। স্টেশনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ওদেরকে ফোন করলাম, ওরা বললো মানে এটা বলে নাই, ওরা বললো যে এখনও 2 ঘন্টা পরে আসবে। তাই এখন সৌরভগঞ্জ ঘাট পার মেরে সামনে এখন দাঁড়িয়ে আছি। রাজেশকে বললাম লাইভ লোকেশন শেয়ার করতে, কিন্তু ব্যাপারটা হলো আমি ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা হলো যে ওদেরকে যতবারই আমি বলছি যে আমরা চলে এসেছি যাবো, ওরা ততবারই কিন্তু করছে। ব্যাপারটা কি জানি না, বউ রিভিল করবো মানে বউ আনবক্সিং করবো বলে কি এমন করছে নাকি বুঝতে পারছি না ব্যাপারটা। তো চলো যাই, গিয়ে ওদের কাছেই শুনি ব্যাপারটা কি। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা আমগো না 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 তুই শোন, এটা কি 3D এক সাইড কে লাগা? না না তুই আমার কথার উত্তর দে। আগের দিন থেকে আমার করতেছি, তোরা না করতেছিস কি লিগা? না করি নাই তো তোরে আইতেও তো কষ্ট নাই, আইতো তো কষ্ট নাই বউরে দেখাবো দেখা। আমি কিন্তু ব্লগ করতে করতে আইছি, জানি তো। হ্যাঁ বউরে দেখাবো তো ব্লগে। সময় ওইটা ভাবতে তুই আগে কয় 2 দিন থেকে যে আমরা আমু কইতেছি, তুই না করতেছিস কি লিগা? আমরা না করতেছি, দাদগুলো দাও পরিষ্কার আছে গায়। এই তো এটাই তো আমাকে জামাই। তোমার জামাই হয়ে গেলি, কংগ্রাচুলেশন ব্রো। কংগ্রাচুলেশন আর কি দামি হবে মনে হ্যান্ডশেক করতে। এই যে হ্যাঁ কেমন সবাই বুঝো বিয়ে হইছে। ইন্টারভিউ নেবো তো, তুই যে বিয়া করছ তোর ইন্টারভিউ নেবো তো। নয়া দুলান আমরা ওই সামনের কি নাম পাঞ্জাবি পর। তুইও বিয়ে করে লাইলি? তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। কি করুন গো, আমি তোরা বাকি রেখে তোরাও এই যে এটা সমু আর আমার বউ কল চুরি করে না, তোর থেকে তো পরিচয় রে। ভাইটি বিয়ে করলাম রে, সুখে থাকবো, টেনশন নিস না। এই যে আর এটা রাকেশের বউ, রাকেশের এই যে রাকেশ। शादी करके फंस गया यार, अच्छा खासा था कमा। দুইজনেই কম বয়সে বিয়ে করছে, আর আমার কষ্ট লাগতেছে এখন। হ্যাঁ তোমরা যাও। দুগ্গা দুগ্গা देखो दूरेर आकाश एका काঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো। সমু বিয়ে করেছিল, সমুর বউকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। আর জানি না কেন আমাদেরকে মানে এত লুকাচ্ছিল, মানে আসবো বলছিলাম তাও লুকাচ্ছিল। তো ফাইনালি সমুর বউকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা মায়াপুরে চলে এসেছি, মায়াপুরে এসে গাড়িটা পার্কিং করেছি এইখানে। তো এখন মায়াপুরে মন্দিরটা ঘুরবো। আর অভিজিৎ গেছে এখানে, অভিজিৎকে তোমাদেরকে এখনও দেখাই নাই, ভালো করে পরে দেখাচ্ছি, ও গেছে চুলে স্টাইল করতে। তো চলো এখন মায়াপুরে ঘুরবো। আর মায়াপুরে ভাই পকেট পুরো খালি করে দিলে, ঘাট পার মারতে মারতে ঘাটের মধ্যে যা পয়সা করি লুটে নিল। আর শুনলাম পার্কিং করলে নাকি 30 টাকা নেবে, মানে পকেট পুরো খালি করে দেবে। তো চলো এখন ঘুরে ফিরে তোমাদেরকে দেখাই মায়াপুর মন্দিরটা। আর ব্যাপারটা হলো, সবথেকে বড় ব্যাপার হলো আমাদের বাড়ির কাছে মানে বিশ্বের 1 নম্বর হিন্দু মন্দির। তো চলো এখন ঘুরে দেখাই।
তো ভাই এখন মায়াপুরের ভেতরে ঘুরছি, আর এই জায়গায় হয়তো কিছু একটা প্রোগ্রাম ছিল, কারণ দেখছি চারিদিকে এই যে দোকান বসেছে এরকম, এইটুকু জায়গাতেই বসেছে, কিন্তু জানি না কি ছিল, হয়তো কিছু একটা প্রোগ্রাম ছিল বা আছে, ওই পাশে স্টেজ করা আছে। তো চলো এখনো ঘুরি, অনেক কিছু ঘোরার আছে, অনেক কিছু দেখানোর আছে। মায়াপুরে দেখো এত বড় বড় সুন্দর সুন্দর হাতি, আর অনেকেই হাতিগুলো কিরকম খাওয়াচ্ছে, সুন্দর করে খাচ্ছে। দেখো দুটো হাতি যাচ্ছে। Virtual shows are shown on a 360-degree screen. If you haven't বলছি যে এই মেন মন্দিরটা কবে থেকে চালু হবে কিছু বলা যাবে? মানে আমি শুনেছিলাম যে চালু হয়ে গেছে। আর দুদিন করেছিল উদ্বোধনের দিনটা, হ্যাঁ উদ্বোধন করেছিল, আর একদিন এমনি খোলা ছিল, এখন আর খুলে দেয় না। এবার মানে ডেট দেয় না এখনো, কবে কি খুলবে? উদ্বোধনে কি এসেছিল শুনলাম? সেটা তো বলতে পারলাম না, শুনেছিলাম আমার নাইটে ডিউটি করেছিল তো। নাইটে ডিউটি করেছিল। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো ভাই মেন মন্দিরটা দুদিনের জন্যই খুলেছিল, আর আজকে আমি এসে শুনলাম যে আজকে আর মন্দিরের ভেতরে ঢুকতে দিল না, তাই একজনের কাছে জানলাম। আর মন্দিরটা ভাই মানে মন্দিরের বাইরেটা সুন্দর করে সাজিয়েছে, আর ওই পাশে যেই মন্দিরটা আছে ওই মন্দিরটাও ভালো করে সাজিয়েছে, আর এখনও ফাইনাল বলতে পারছে না কবে কি চালু হবে। আর আমি শুনেছি চালু করেছে, এর জন্য এসেছিলাম, আর আসার পরে ভাই ময়ে হয়ে গেল। তো চলো মোটামুটি ঘুরলাম, এবার দেখি আর কি করি। এখন খিদে পেয়েছে, কিছু খেতে হবে। ব্যাপারটা হলো দুপুরবেলা থেকে বেরিয়েছি, না খেয়ে বেরিয়েছি, এখন কিছু খেতে হবে। তো চলো দেখি কোথায় কি দোকান কি পাই। তো ভাই মন্দিরে মোটামুটি ঘুরে ফেললাম, ঘুরে এইখানে এসে একটু চা খাবো। এই অভিজিৎ চা নিয়ে চলে গেছে, ওর মুখ এখনো হয়তো আমি দেখাই না ভিডিওতে, জানি না মুখ দেখিয়েছে নাকি। আর এইখানে দেখো পার্কিংয়ের খালি ব্যাপারটা দেখো, মানে এখানে 25 টাকা পার্কিং, আবার জিএসটি, সিজিএসটি, এসজিএসটি সব এখানে লাগানো আছে মানে। তো ভাই মায়াপুর ঘুরে এখন ফাইনালি এখন বাড়ির দিকে চলে এসেছি, আর ঘাটে এসে ভিডিওটা করছি। আর রাস্তার মধ্যে আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। দুপুরবেলা গেছি, ঠান্ডাটা বুঝতে পারিনি রাতের বেলা এতটা ঠান্ডা লাগবে, আসলে গাড়ি চালাচ্ছিলাম বলে এতটা ঠান্ডা লাগলো। আর হঠাৎ করেই মায়াপুর গেছিলাম কোনো প্ল্যানিং ছাড়া, মানে ব্যাপারটা হলো যখনই একটু মানে মনটা কেমন লাগে তখনই আমরা আমাদের কাছে পিঠে এত দারুণ একটা মন্দির আছে, তা একটা পজিটিভ এনার্জি আনার জন্য ভাই আমরা সত্যি মায়াপুর ঘুরতে চলে যাই। তো মায়াপুরে ঘুরলাম ভাই, আলাদা লেভেলের একটা মানে ভেতর থেকে শান্তি হলো। আর আসার সময় দিদিবাড়ি ঢুকেছিলাম, এখন ঘাট পার মেরে এখন ভিডিওটা করছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করবো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর সুন্দর থেকে একটা কমেন্ট করে দেবে। আর কি বলবো, হ্যাঁ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ধামাকেদার ভিডিওতে।